পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো আলিপুরে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? সঠিক উত্তরটি হলো পূর্ব মেদিনীপুর জেলা। বীরভূম জেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সঠিক উত্তরটি হলো বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তরটি হলো শিলিগুড়ি। বক্রেশ্বর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো বীরভূম। বিশেষ করে যেখানে বাউল গানের প্রচলন রয়েছে বীরভূম জেলায়, সেখানে বক্রেশ্বর অবস্থিত। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে? সঠিক উত্তরটি হলো 97 মিটার। পূর্ব মেদিনীপুরে কয়টি ব্লক আছে? সঠিক উত্তরটি হলো 25টি। পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো বেলপাহাড়ি ও গিধনি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় বেলপাহাড়ি ও গিধনি এলাকায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এখানে মানচিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মধ্যে চিত্রে দেখা যাচ্ছে যে গিধনি এবং বেলপাহাড়িতে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি? সঠিক উত্তর হলো কলকাতা। একমাত্র কলকাতায় ভিক্টোরিয়া এই প্রাসাদটি, মহারানী ভিক্টোরিয়ায় প্রাসাদ কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? সঠিক উত্তরটি হলো হাওড়া স্টেশন। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে স্টেশন, যেটি হলো হাওড়া স্টেশন, পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হলো ফারাক্কা বাঁধ। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই ডান দিকে ফারাক্কা বাঁধের চিত্র। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো দক্ষিণ 24 পরগনা। চিত্রে দেখা যাচ্ছে ভারতের মধ্যে একেবারে পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত এবং পশ্চিমবঙ্গ ম্যাপের একেবারে দক্ষিণ দিকে রেড কালারের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জেলা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তরটি হলো 34 নম্বর সড়ক। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ কেন? সঠিক উত্তরটি হলো বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ। এখানে চিত্রে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমন ঘটলে কোথায় কম বৃষ্টিপাত, কোথায় মাঝারি বৃষ্টিপাত, কোথায় অধিক বৃষ্টিপাত, কোথাও অত্যধিক বৃষ্টিপাত হয়ে থাকে এবং চিত্রে দেখানো হচ্ছে রেড কালারের তীর চিহ্ন দিয়ে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আর ব্লু তীর চিহ্ন দেখানো হচ্ছে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে কোথায় কোথায় বৃষ্টিপাত বেশি হয়, কোথাও কম হয়, কোথাও মাঝারি হয়। চিত্র দেখলে এটা স্পষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পলিমাটিকে কেন খাদ্য ভাণ্ডার বলে? সঠিক উত্তরটি হলো উর্বর মাটি। উর্বর মাটি চাষবাসের পক্ষে উপযুক্ত। এই মাটিতে সব ধরনের ফসল, শাকসবজি চাষ করা হয়ে থাকে। তাই পশ্চিমবঙ্গের পলিমাটিকে খাদ্য ভাণ্ডার বলে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তরটি হলো শিউলি ফুল। শিউলি ফুল কেমন হয় ছবিতে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কি? সঠিক উত্তরটি হলো আম।
পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম কি? সঠিক উত্তরটি হলো রুই মাছ। পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি? সঠিক উত্তরটি হলো, চিত্র দেখে বোঝা যাচ্ছে কোন খেলাটা পশ্চিমবঙ্গের জাতীয় খেলা। তাহলে সঠিক উত্তরটি হলো ফুটবল। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? সঠিক উত্তরটি হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? সঠিক উত্তরটি হলো মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? সঠিক উত্তরটি হলো ছাতিম গাছ। শহরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো দার্জিলিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? সঠিক উত্তরটি হলো সান্দাকুফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি? সঠিক উত্তরটি হলো গঙ্গা নদী। ঘাট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো চূর্ণী নদী। ঘাট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো রূপনারায়ণ নদী। সাগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো জলঙ্গি নদী। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো কোপাই নদী। আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো কালজানি নদীর তীরে। বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো দ্বারকেশ্বর নদীর তীরে বাঁকুড়া অবস্থিত। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো তোরসা নদী। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর পূর্বে অবস্থিত কোচবিহার জেলায় পুরো তোরসা নদীর উপর অবস্থিত। এই মানচিত্রের একেবারে উপরে তোরসা দেখা যাচ্ছে। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো আত্রেয়ী নদী। চিত্রে দেখা যাচ্ছে আত্রেয়ী নদীটি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হলো প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তরটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী। আর কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো মাটির পুতুল। মাটির পুতুলের জন্য নদিয়ার কৃষ্ণনগর বিখ্যাত। মুর্শিদাবাদের বহরমপুর কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো ছানাবড়া। দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো চা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো পেয়ারা ও লিচু।
দক্ষিণ 24 পরগনার জয়নগর কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো মোয়া। নদীয়ার নবদ্বীপ কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো দই। কলকাতা কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো রসগোল্লা। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? সঠিক উত্তরটি হলো ঘুম। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে? সঠিক উত্তরটি হলো তিস্তা নদী। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলা 3টি জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো দার্জিলিং। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয় কোন জেলায়? সঠিক উত্তরটি হলো দক্ষিণ 24 পরগনায়। আশ্বিনের ঝড় কোন কালে বা কোন সময় দেখা যায়? সঠিক উত্তরটি হলো শরৎকাল। শরৎকালেই আশ্বিনের ঝড় দেখা যায়। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? সঠিক উত্তরটি হলো বিটুমিনাস। পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ বেশি? সঠিক উত্তরটি হলো দক্ষিণ 24 পরগনা।